হ্যালো, সবাই কেমন আছেন? একটা বিষয় আমাকে এমনভাবে আমার মনকে নাড়া দিচ্ছে যেটা আমি না বলেই পারছি না। আসলে খুব অবাক লাগে যে আমাদের বাংলাতে এরকমের কিভাবে ঘটতে পারে? আমি কিছু ভিডিও আপনারা যদি দেখে থাকেন যে একটা ছেলেকে গাড়ির উপর থেকে পুলিশের গাড়ির উপর থেকে ফেলে দিয়ে এবং তাকে আবার সে চাকার কাছে পড়ে যাওয়ার কারণে তাকে আবার তুলে রাস্তার ওপারে ফেলে দিয়েছে। মানে কতটা মর্মান্তিক। মানে এই বাংলাতে যে বাংলাতে ধর্ম প্রচার হয়েছিল সুফিবাদের মাধ্যমে, প্রেমের মাধ্যমে, যেই বাংলাতে লালনের মতো সাধক জন্মেছিলেন, যেই বাংলাতে মানব ধর্মের গান হয়েছে, যেই বাংলাতে শাহ আব্দুল করিম ছিলেন, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, এরকমের সুন্দর যেই বাংলাতে গান হয়েছে, যেই বাংলাতে কাজী নজরুল ইসলাম গান লিখেছেন, কবিতা লিখেছেন, মানুষকে বাঁচানোর জন্য জেলে গিয়েছেন, সেই একই বাংলাতে একই ভাষায় কথা বলা, একই রকম দেখতে মানুষগুলো ঠিক কিভাবে মানুষকে এতটা কষ্ট, এতটা বেদনা, এতটা যন্ত্রণা দিতে পারে, মানে আমি সেটা বুঝতে পারি না। আমার কাছে মনে হয় যে ঠিক মানুষের মাথাতে কোন ধরনের চাওয়া আর কোন ধরনের অভাব থাকলে এমনটা ঘটতে পারে। আপনারা যদি দেখে থাকেন যে রিসেন্টলি আরো অনেক কিছু, অনেক গল্প, অনেক কাহিনী পুরো মুখে মুখে ছড়াচ্ছে মানুষের আয়না ঘর, এমন একটা ঘর যে ঘরে আসলে কোনো আয়না নেই। তা শুধু একবার কল্পনা করুন যে ৬ ফুট লম্বা আর ৪ ফুট বা ৩ ফুটের চওড়া একটা ঘর, অনেক উঁচু ছাদ, উপরে ঝুলছে একটা লাইট, ছোট্ট একটা ছিদ্র দিয়ে আলো আসছে। দেয়ালে নানা মানুষের নাম লেখা, কারো মোবাইল নাম্বার লেখা, যেন প্রতিটা নাম্বার দেখেই মনে হয় যে বাঁচতে চাওয়ার এক তীব্র আকাঙ্ক্ষা। তার থেকেও ভয়ংকর যে যেখানে তারা বন্দী আছে সেটা সে জানে না কোথায় আছে, অন্য কেউ জানে না সে কি আসলে বন্দী আছে বা কোথায় আছে। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর। এখানে একটা বিষয় বলে রাখি যে অনেকে আসলে বলে, অনেক উদাহরণ দিচ্ছে এটা বিষয়ে যে এরকমের জেলখানা বা এরকমের গারদ নাকি অনেক দেশে অনেক জায়গা আছে। হ্যাঁ, গুয়াতেমালা বা ইরাক, সিরিয়াতে এরকমের অনেক কিছু আছে। কিন্তু পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। ওটা হলো প্রকাশিত জেলখানা। ঠিক আছে? প্রকাশিত জেলখানা যেখানে সেই মেক্সিকোর ড্রাগ লর্ডের মতো মানুষজনকে বন্দী করে রাখা হয়েছিল, মিগুয়েল ফেলিক্সের মতো লোককে, ঠিক আছে, এবং সিরিয়ার আইএসআইএস এর জঙ্গিদেরকে বন্দী করে। তো যাই হোক, সেটা একটা প্রকাশিত জেলখানা, মানে সেখানে একটা নিয়ম থাকে। কিন্তু যখন আপনাকে এমন কোনো জায়গায় রাখা হবে যে আপনি আসলে জানেন না সেটা কোথায় এবং আপনার স্বজনরা জানে না আপনি কোথায়, কি মর্মান্তিক। এবং শুধু তাই নয়, আপনি যদি নিউজ গুলো পড়ে দেখেন এবং মানুষগুলোর ইন্টারভিউ দেখেন যে দেখতে পাবেন যে কিভাবে যন্ত্রণা দেওয়া হয়েছে, যন্ত্রণার মানে এমন ভাবে মানুষকে যন্ত্রণা দিতে পারে, মানুষের চিৎকার যখন মানুষের কানে ঢুকে সে কি আসলে তার হৃদয়ে ছুঁয়ে যায়, তার কানে কি তার ব্রেনে ছুঁয়ে, সে যত বড় অপরাধী হোক না কেন, কিভাবে একজন মানুষকে, এই যে একটা ছেলে বলছিল যে তাকে নাকি মানে রুটির মতো করে বেলে যাচ্ছে, ভাবতেই অবাক লাগে। আসলে ঠিক এই মূল্যবোধ এবং এই মানসিকতা, এই ভালোবাসার জায়গাটা ব্রেইনে ঠিক কি ঘটলে এটা হারিয়ে ফেলা যায়, আমি শুধু সেটা ভাবি যে মানুষ হয়ে মানুষকে এভাবে অবিচার করার জন্য, কষ্ট দেওয়ার জন্য ঠিক ব্রেইনের কোন অংশের অপভ্রংশ দরকার হয়, সেটা আসলে দরকার। আসলে আমার মনে হয় যে এই যে অবক্ষয়, এই যে মনুষ্যত্বের, এই যে মনুষ্যত্বহীনতা, সেটাকে আসলে গড়ে তোলা, নতুন ভাবে নিয়ে আসাটা খুব সহজ মনে হয় না। না, এর কারণ হলো সমাজে আপনি দেখবেন এটা এতটাই ভয়ঙ্কর অবস্থা, সমাজে আসলে মানুষের ক্ষমতা এবং অর্থই হয়ে গেছে বর্তমান সময়ে তার যোগ্যতা, কথা বলা, সম্মানের একমাত্র মাপকাঠি। অর্থাৎ আপনার যদি টাকা থাকে, আপনার যদি ক্ষমতা থাকে, আপনার যোগ্যতা এবং আপনার মানসিকতা যত নোংরা আর যাই হোক না কেন, সমাজ আপনাকে সম্মান দিতে বাধ্য, এরকম একটা অবস্থা। এরকমের অবস্থায় আসলে ভালোবাসার ছোঁয়া আর ভালোবাসার ঔষধ কিংবা মনুষ্যত্বের ঔষধ দিয়ে এত বড় রোগ সারানো সম্ভব হবে বলে মনে হয় না। যদিও বর্তমানে ভালোবাসাও টাকার কাছে বিক্রি হচ্ছে, তাও খোলা বাজারে। আমাদের মানসিক প্রবৃদ্ধি ঘটুক, আমরা সত্যিকারে মানুষ হয়ে উঠি, মানুষকে শুধু ভালোবাসি, আর কিচ্ছু লাগবে না। অন্তত মানবিক গুণাবলী অর্জন করি কিছুটা হলো, যাতে মানুষকে মানুষ মনে করি, আর কিছু লাগবে না। ধন্যবাদ, ভালো থাকবেন।